মিরপুরের হোম অফ ক্রিকেটে শ্রীলঙ্কার বিপক্ষে টাইগারদের লড়াই নয়, গেল 2 দিনে আলোচনার কেন্দ্রে ছিল দুবাইয়ে আইসিসির সভা। বিগ থ্রির খসড়া প্রস্তাবে খর্ব হতে পারে টাইগারদের টেস্ট মর্যাদা। এমন সংখ্যায় যারা ছিলেন তাদের জন্য সুসংবাদ এসেছে আগেই। ক্রিকেট বোর্ড প্রধান এবার জানালেন আরও কিছু আশার কথা। আমরা আজকে প্রায় 14 বছর ভারতে যাই না। আমরা ভারতে যাব, টেস্ট খেলবো, ভারত আমাদের এখানে আসবে, ইংল্যান্ডে যাব, ইংল্যান্ড আসবে, অস্ট্রেলিয়া আসবে, সবাই আসবে আমাদের এখানে। আমাদের যাই আছে এর চেয়ে বাড়তে পারে, কমার কোনো সুযোগ নেই। সভায় বাংলাদেশের ভূমিকাটা কেমন ছিল সেটা জানার অপেক্ষা খুব একটা দীর্ঘ হয়নি। দুবাই সভায় বিসিবির স্ট্র্যাটেজিটা কি ছিল সেটাও জানালেন সভাপতি। আই হ্যাড এ ডিফারেন্ট স্ট্র্যাটেজি, যেটা আমি মনে করেছি আমার জন্য বেস্ট। আমি ওখানে বলেছি, ভাই আমি ওদের দলেও না, আপনাদের দলেও না, আমি বাংলাদেশের দলে। আমার যেই ক্ষতিগুলো আছে সেই ক্ষতি আমাকে যদি থাকে আমি কারোর সাথেই নাই, আর যদি এগুলো দূর হয় আমি সবার সাথে আছি। আগেভাগেই দুবাইয়ে গিয়েছিলেন নাজমুল হাসান, চাইছিলেন বেশ কিছু বোর্ডের সঙ্গে আলোচনায় বসতে, তবে নানা জল্পনা কল্পনা কঠিন করে দেয় তার কাজ। খুব কষ্ট লেগেছে যে বাংলাদেশের মিডিয়া সকল প্রশ্নের উত্তর দিয়ে আমরা যেখানে গেছি, তারপরে এরকম একটা সময় এই জিনিসটা আমার জন্য অত্যন্ত ক্ষতি, এবং এক্স্যাক্টলি দ্যাট হ্যাজ হ্যাপেন্ড। 3টা দেশ আমার সাথে মিটিং ক্যান্সেল করে দিল। আই কুডন্ট টক উইথ দেম। সিঙ্গাপুরে আগামী 8 ফেব্রুয়ারি বসছে আইসিসির সভা, আর এখন সেই সভার দিকেও বাড়তি নজর থাকবে টাইগার ফ্যানদের। যে কোন সময় আমরা যেতে পারি, কোন সময় কে আসতে পারে, কোন জায়গায় স্লটসগুলো আছে, এগুলো তো ওনারাই এখন ঠিক করে দিবেন। সেই অনুযায়ী আমরা আশা করছি যে আমরা 8 তারিখে যখন যাব তখন কিছু সই করে নিয়ে আসতে পারবো। সাইদ সাদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।